কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছে। নতুন না, বলতে গেলে এটা মুরগি ভুনা করব, কিন্তু অন্যরকমভাবে। আরেকটা কথা বলি, সব জিনিসই একরকমভাবে রান্না করে খেতে ভালো লাগে না। একটু যদি আমরা ডিফারেন্ট কোনো কিছু করতে পারি তাহলে তো এটা অন্যরকম লাগে, তাই না খেতে? আজকে মুরগিটা ভুনা করব, বললামই তো, অন্যরকমভাবে। মানে মনে করো, আমি আজকে আদা, রসুন, এলাচ, দারচিনি, জিরা, সাথে ছিল শুকনা মরিচ, এগুলো বেটে নিয়ে তারপরে একসাথে সব কিছু কি কষাচ্ছি, দেখতেই পাচ্ছ, বারবার বলবো না। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে মশলা, এটা মাথায় রাখবে, যে কোনো তরকারির মশলাটা যত কষানো হবে ওই তরকারিটা খেতে অন্যরকম মজা লাগে। এখন আমি দিয়ে দিব মাংসটা ভালো করে, মানে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব। আরেকটা কথা, এটা হচ্ছে লাল মুরগি, এই মুরগিটাকে বেশি করে কষাতে হবে, না হলে এটা শক্ত থাকে এই মুরগির মাংসটা। আর আমি একদম শক্ত মাংস পছন্দ করি না, যার কারণে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে এই মুরগিটা রান্না করব। দেখতেছো তো শর্ট টাইমে হয়ে গেছে, কিন্তু মুরগিটা রান্না করতে আমার অনেক সময় লাগছে। তো আমি এই মুরগিটা রান্না করতে দেরি, খেতে দেরি নেই। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবা।